কাঠের মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো মানবাজারে। প্রচুর কাঠ মজুদ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে গোটা মিল জুড়ে। জানা গিয়েছে, গভীর রাতে আগুন লাগার খবর পান কাঠের মিলের মালিক। নিজেরাই কিছুটা চেষ্টা করেন আগুন নেভানোর। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে, কিন্তু ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছিল। ভোরের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুন লাগানো হয়েছে ষড়যন্ত্র করে সব মিলে। কালকে রাত 10টা পর্যন্ত আমি এখানে ছিলাম। 10টার পরে তারপরে এটা ঘেরাও করে আর করে 4টা মোটরসাইকেল এসেছিল। তারপরে ওরা আমি যাওয়ার পরে রাত 1টার থেকে এইখানে পুলিশ আসে। তারপরে দেখা হয় পুলিশ আমাকে বাড়ির থেকে তুলে নিয়ে আসে। তখন দেখছি আমি আগুন খুব জোরে। আচ্ছা, রাত্রি কটার সময় ঘটনা? রাতে 1টার সময় এটা শুরু। আচ্ছা, 1টার থেকে আমরা কল করেছিলাম। তখন ওনারা বললো আমাদের 4 জন ডিউটিতে আছে, 4 জনেই চলে গেছে বোরাবাজার। কুয়াতে মানুষ ডুবে গেছে, তার জন্য বললো বোরাবাজার গেছে। তাহলে এখন সময় করতে নিয়ে এই ভোর 4টার থেকে দমকল আলো নিয়ে পরে পরপর করে তখন আগুন নিমানো হলো। সে আইসি দাঁড়িয়ে দেখলাম আর সব কিছু মিশিয়ে বাড়িটাও ফেটে গেছে পুরো। হ্যাঁ, মোটর ছিল প্রায় ওগুলো 80,000 70,000 করে দাম। একটা 3টা মোটর আছে, ইলেকট্রিক আছে। তারপরে এমনি অর্ডারের কার্ড রেডি করে ঘরে রাখা হয়েছিল প্রায় 6-7 লাখ টাকা। তার কাগজপত্র আছে। হ্যাঁ, সেই মালটাও পুড়িয়ে গেল। আপনার নাম? আমার নাম নয়নতারা চৌধুরী। বাড়ি মধুপুর, থাকা হয় বাস স্ট্যান্ডে মানবাজার। আমরা রাত মোটামুটি 2:20 দিকে খবর পাই বড়বাজারে একটা রেস্কিউ জব। একটা কুয়োতে একজন পড়েছিল। তাকে রেস্কিউ করার রাস্তাতে যাওয়ার সময় বড়বাজার মোটামুটি ঢোকার মুহূর্তে মানবাজার পিএস থেকে খবর পাই যে এখানে একটা কাঠমিলে ফায়ার হয়েছে। আমরা ওইখানে কাজটা করে তারপর ওইখান থেকে এসে এখানে আমরা আগুন পাই, আগুন নেভানো হয়। এখন মোটামুটি হালকা ভিতরে আছে, ওটা দেখছি আমরা চেক করে দেখার পরে তারপরে আমরা করছি। আপনার নাম? আমার নাম নিতাই সিং সর্দার, মানবাজার ফায়ার স্টেশন লিডার। মানবাজার থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।